7ই মে বুধ রাশি পরিবর্তন করছে। 23শে মে পর্যন্ত অবস্থান করবে মেষ রাশিতে। তো অল্প কয়েকদিনের জন্য বুধের পরিবর্তন অল্প কয়েকদিনের জন্য হলেও এর প্রভাব কিন্তু যথেষ্ট থাকে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধের কী প্রভাব পড়বে এই বিষয়ে বিশেষভাবে আজকে তুলে ধরব। তো অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো এখনও পর্যন্ত কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব সাবস্ক্রাইব করার জন্য। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধু, কোনো শ্রোতা বন্ধুকে বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের উপরই একটা আলোচনা করা হচ্ছে, এটা কারোর কোনো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এর ফলাফল আপনারা চন্দ্ররাশি অনুসারে কিংবা লগ্ন হিসাবেও দেখতে পারেন। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সবথেকে ভালো পরিবর্তন হয়ে গেল শনির পরিবর্তন, তারপরে সূর্যের পরিবর্তন। সূর্য শনি রাহুর ছায়া থেকে বেরিয়ে চলে আসলো ষষ্ঠ ঘরে, কর্মের ঘরের অধিপতি হয়ে। এবং এরপরে এই বুধের পরিবর্তন, বুধ যে অবস্থান করবে সূর্যের সাথে, বুধাদিত্য শক্তিশালী যোগ তৈরি করবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে বুধ কিন্তু কারক গ্রহ না, বুধ হচ্ছে অষ্টমপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরের অধিপতির সাথে জুতি তৈরি করছে, এবং কর্মের ঘরের অধিপতি তা আবার উচ্চ অবস্থায় অবস্থান করছে। তো বুধ যে মুহূর্তে রাশি পরিবর্তন করবে সেই মুহূর্তে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থানে এইরূপ থাকছে যে রাশির যেটা পঞ্চম ঘর, যেটা মীন রাশি, এই ঘরে তো শনি অবস্থান করছে, শুক্র অবস্থান করছে এবং রাহু অবস্থান করছে। শনি অবস্থান করছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে, এবং 13ই জুলাই শনি আবার বকরি হয়ে যাবে। তো তার সাথে অবস্থান করছে হচ্ছে শুক্রদেব, শুক্র আবার উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। 15 তারিখে আবার শুক্র রাশি নক্ষত্র পরিবর্তন করবে, চলে আসবে রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে। আর ওদিকে রাহু অবস্থান করছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে। আর এই ষষ্ঠ ঘর যেটা হচ্ছে মেষ রাশি, এই ঘরে সূর্য অবস্থান করছে উচ্চ অবস্থায়। সূর্য আবার থাকছে ভরণী নক্ষত্রে, 11ই মে পর্যন্ত ভরণী নক্ষত্রে থাকবে এবং 12ই মেতে আবার কৃত্তিকা নক্ষত্রে চলে আসবে। আর এই ঘরেই কিন্তু বুধ অবস্থান করবে। বুধ চলে আসবে যখনই রাশি পরিবর্তন করবে বুধ, তখনই 7ই মে বুধ থাকবে অশ্বিনী নক্ষত্রে, 14ই মে থাকবে ভরণী নক্ষত্রে এবং 21শে মে থাকবে কৃত্তিকা নক্ষত্রে। তো 3টি নক্ষত্রের কী ফল সেটা পৃথক পৃথকভাবে আলোচনা করব। অপরদিকে দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে, এটা বড় পরিবর্তন। রাশির সপ্তম ঘরে বিশ্বরাশিতে অবস্থান, এবং দেবগুরু চলে আসবে মিথুন রাশিতে অষ্টম ঘরে। এবং দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র সেটা মৃগশিরা নক্ষত্র, এর আগে আলোচনা করেছি বহু এই মৃগশিরা নক্ষত্রকে নিয়ে। আর রাশির অধিপতি মঙ্গল ভাগ্যের ঘরে, যেটা হচ্ছে কর্কট রাশি, এই ঘরে আবার অবস্থান করছে নীচ অবস্থায়। এবং মঙ্গল পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। 13ই মে চলে আসবে আবার অশ্লেষা নক্ষত্রে, যেটা কিন্তু বুধের নক্ষত্র। তো এখানটাতে বুধের সাথে একটা তৎকালীন মিত্রতা প্রথম থেকেই উঠে এসছে, প্রথম থেকেই কিন্তু একটা মিত্রতার সম্পর্ক, তৎকালীন সম্পর্ক উঠে এসছে বুধের সাথে। কারণ মীন রাশিতে শনি অবস্থান করছে, শুক্র অবস্থান করছে আর উচ্চ অবস্থায়। আর শুক্রের রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি কারক গ্রহ। এছাড়া সূর্যের সাথে বুধের অবস্থান, এখানটাতে তৎকালীন মিত্রতা। আর এরপরে যখন আবার মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে, অশ্লেষাতে ঢুকবে, তখন একটা তৎকালীন সম্পর্ক উঠে আসছে। তবে অশ্লেষা নক্ষত্রটাও অতটা ভালো নক্ষত্র না, একটা জেদি নক্ষত্র। এই নক্ষত্রে মঙ্গলের অবস্থান, অনেক দিক থেকেই কিন্তু সাবধানে এই সময় বৃশ্চিক রাশিকে থাকতে হবে। কারণ অশ্লেষা নক্ষত্রে এর আগে বহু আলোচনা করেছি। অশ্লেষা নক্ষত্রে বেরি ধরা সাপ, একটা বেরি ধরা সাপের একটা চরিত্র, সেই জিনিসটা কিন্তু উঠে আসবে এবং তার প্রভাব কিন্তু পড়বে বৃশ্চিক রাশির উপর। তো বুধের পরিবর্তন এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে, বুধ হচ্ছে লাভের ঘর, একাদশ ঘর এবং অষ্টমপতি বুধ উচ্চ অবস্থায় সূর্যের সাথে জুতি তৈরি করছে। তো বুধ থেকে কি, বুধ হচ্ছে যুক্তিবোধ, স্মরণ শক্তি, বিশ্লেষণ ক্ষমতা, ম্যানেজমেন্ট ক্ষমতা, ব্যবসার কারক, চতুরতার কারক, বাণীর কারক। এতগুলো বুধ কার্যকারিতা, মানে যাদের জন্মকুষ্ঠিতে বুধ ভালো থাকে যুক্তিবোধ প্রচণ্ড ভালো হবে, স্মরণ শক্তি বিভৎস হবে, বিশ্লেষণ করার ক্ষমতা খুব ভালো হবে, ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সেটা সম্পূর্ণ বুঝিয়ে দিবে বুধ, যাদের বুধ জন্মকুষ্ঠিতে ভালো অবস্থায় থাকে। খুবই আবার চতুর হবে, মিষ্টভাষী হবে, বাণীর দিক থেকে এমন কথা বলবে যে সামনের ব্যক্তিকে প্রভাবিত করে দিবে, যার জন্য ব্যবসার কারক কিন্তু বুধ। বুধ এমনভাবে
মানে ব্যবহার করবে যে সামনে থাকা ব্যক্তি হ্যাঁতে হ্যাঁ মিলাবে, মানে যেটা বিক্রি হবে না সেটাও বিক্রি করে ছাড়বে। সামনের ব্যক্তিকে বিশেষভাবে প্রভাবিত করে দেয় বুধ, যাদের জন্মকুষ্ঠিতে বুধ ভালো হয়। আর যদি জন্মকুষ্ঠিতে বুধ খারাপ হয় তখন কি হবে? তর্ক প্রিয় করবে, যেখানে সেখানে তর্ক করে বেড়াবে, যার সাথে কথা বলবে তো তর্ক নিয়ে চলে আসবে এবং বাচালের মতন কথা বলবে, মিথ্যা কথা বলবে। সামনে থাকা ব্যক্তির সাথে এমন মিথ্যা কথা বলবে যে মনে হবে যে হ্যাঁ ওটাই ঠিক, ওটাই সত্যি, ঠিকই বলছে তো, মানে এরকম মিথ্যা কথা বলবে। সন্দেহ করবে, দাঁতের অসুখ হবে, ত্বকজনিত সমস্যা হয়ে যাবে। এগুলো কিন্তু বুধের লক্ষণ, মানে খারাপ বুধের লক্ষণ। তো সূর্যের সাথে বুধের জুতিতে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ ষষ্ঠ ঘরে। এটা কিন্তু খুব ভালো যোগ, কারণ এখানটাতে বিপরীত রাজযোগও যেরকম হচ্ছে, সূর্যের সাথে সূর্য তো রাজা আর বুধ হচ্ছে যুবরাজ। তবে বেশি দিনের জন্য হচ্ছে না, এটা 15 তারিখ পর্যন্ত। তারপরে সূর্যও চলে আসবে সপ্তম ঘরে, দেবগুরু বৃহস্পতিও রাশি পরিবর্তন করে নেবে, মঙ্গলও নক্ষত্র পরিবর্তন করে নেবে, রাহু কেতুও রাশি পরিবর্তন করে নেবে। এই মে মাসে তো বহু পরিবর্তন বৃশ্চিক রাশির জন্য অপেক্ষা করছে। তবে বুধের পরিবর্তনে বৃশ্চিক রাশি কিন্তু বিশেষ সফলতায় এই মুহূর্তে পাবে, কারণ বুধ এই 7ই মে যখন রাশি পরিবর্তন করবে তখন চলে আসবে কোন নক্ষত্রে? অশ্বিনী নক্ষত্রে চলে আসবে। অশ্বিনী নক্ষত্র, অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু, কেতু আবার অবস্থান করছে বুধেরই রাশি কন্যা রাশিতে, লাভের ঘরে। অর্থাৎ এই সময়কালে একাধিক লাভের রাস্তা তৈরি হচ্ছে। এবং যারা সরকারি ক্ষেত্রে চাকরি বাকরি করছেন বা সরকারি হোক বেসরকারি ক্ষেত্রে, তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান। এবং বিশেষ করে যারা ডাক্তারি লাইনে রয়েছেন তাদের জন্য আবার বিশেষ ভালো অবস্থান হতে যাচ্ছে। অশ্বিনী নক্ষত্র, শল্য চিকিৎসা, তারপরে চিকিৎসা বিজ্ঞানের যথেষ্ট ভালো প্রভাব এই অশ্বিনী নক্ষত্রে থাকে। এবং কেতু এই সময় আবার সূর্যেরই নক্ষত্রে অবস্থান করছে, উত্তরা ফাল্গুনী নক্ষত্রে কেতু অবস্থান করছে। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা ডাক্তারি লাইনে রয়েছেন, যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন ডাক্তারি লাইনে পড়াশোনা, তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা সরকারি ডাক্তার কিংবা বেসরকারি ডাক্তার নার্সিংহোম নিয়ে মানে সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময়কাল হতে যাচ্ছে। এছাড়া উচ্চশিক্ষার্থীর সাথে উচ্চশিক্ষার সাথে যারা জড়িত রয়েছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। সরকারি দিক থেকেও ভালো হতে যাচ্ছে, সরকারি সুযোগ সুবিধা পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এবং যারা আবার সরকারি কোনো এক্সামিনেশনে বসছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো সময়। মোট কথা কেতুর নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে বুধের রেজাল্ট যথেষ্ট ভালো হবে। তবে অসুখ বিসুখ থেকে যথেষ্ট সাবধানেও থাকতে হবে। কেতুর নক্ষত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করছে উচ্চ অবস্থায়, অসুখ বিসুখ দিক থেকে বিশেষভাবে সাবধান। যাদের ত্বকজনিত সমস্যা রয়েছে, তারপরে দাঁতের সমস্যা রয়েছে, এইগুলোর দিক যথেষ্ট বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে। অস্থিজনিত যাদের সমস্যা রয়েছে, চোখের অসুখ যাদের রয়েছে, তারাও বিশেষ সাবধানে থাকতে হবে এই নক্ষত্রে। কর্মের দিক থেকেও বিশেষ উন্নতির যোগ রয়েছে এই সময়। যারা সরকারি হোক বেসরকারি হোক বা ব্যবসা ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে। যে কোনো কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে এবং গুপ্ত শত্রু যারা ক্ষতি করছিল তাদেরকেও বিশেষভাবে চিনতে পারবে। তবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে একটাই কথা বলবো, যেটা এর আগের ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম শনির পরিবর্তন থেকে, যে কোনো হিসাব এই সময়কালে হিসাব মেনটেন করেই করতে হবে এবং কাগজপত্র মেনটেন করে অবশ্যই করতে হবে। যেখানে কাগজপত্রের দরকার রয়েছে সেখানটাতে অবশ্যই কাগজপত্রকে নিয়েই চলতে হবে। এরপরে 14ই মে বুধ চলে আসবে ভরণী নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে শুক্র। শুক্রের নক্ষত্রে অবস্থান, ভরণী নক্ষত্রে বুধ অবস্থান করবে। শুক্রের সাথে বুধের হচ্ছে পরম মিত্রতা। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘরের অধিপতি শুক্র এবং দ্বাদশ ঘরের অধিপতি হয়ে পঞ্চম ঘরে অবস্থান করছে এবং বুধ চলে এসছে ষষ্ঠ ঘরে অবস্থান করছে মেষ রাশিতে। এই সময়কালও যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে। যারা বিশেষ করে প্রতিভাজনিত কোনো কাজ, যেরকম গান বাজনা হোক বা সিনেমা জগৎ হোক বা ইউটিউবার, তারপরে ফেসবুকে কাজ করছেন, ইনস্টাগ্রামে কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন, এই সমস্ত কাজে কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। এছাড়া যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে যুক্ত, যেরকম ফ্যাশন ডিজাইনার হোক, বিউটিশিয়ান হোক, সুতির কাপড়ের ব্যবসা, অলংকারের ব্যবসা, রেডিমেড গার্মেন্টের কাজ, এই সমস্ত কাজ ভালো হবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়। বিশেষ কোনো মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে। উচ্চ অবস্থায় শুক্র অবস্থান করছে পঞ্চম ঘরে এবং এই মুহূর্তে কিন্তু অনেকগুলো আবার পরিবর্তনও হবে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ সূর্য রাশি পরিবর্তন করে সপ্তম ঘরে চলে আসবে। ব্যবসা বাণিজ্যের জন্য তো যথেষ্ট ভালো, তবে সাংসারিক জীবনে কিছুটা হলেও অশান্তি তৈরি করবে।
তো যাই হোক, সে সময় বিশেষ আলোচনা করব বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আবার মঙ্গলও কিন্তু নক্ষত্র পরিবর্তন করে নেবে। মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে অশ্লেষা নক্ষত্র অবস্থান করবে ভাগ্যের ঘরে। দেবগুরু বৃহস্পতি অষ্টম ঘরে চলে আসবে। রাহু কেতুর পরিবর্তন হয়ে যাবে। কর্মের ঘরে কেতু চলে আসবে, আর ওদিকে চতুর্থ ঘরে রাহু প্রবেশ করবে। তো বুধের পরিবর্তন দিয়ে তো সব পরিবর্তন হবে না। বুধ তো এখানটাতে যথেষ্ট ভালো ফল দিবে, কিন্তু রাশির অধিপতি মঙ্গল সে তো অশ্লেষা নক্ষত্রে ঢুকে যাবে এই সময়, ভাগ্যের ঘরে অবস্থান করবে। একটা নিজের হকের ব্যাপার চলে আসবে, যেটা আমার প্রাপ্য জিনিস, মানে এই সমস্ত জিনিসগুলো চলে আসবে। তো বুধ তো ম্যানেজমেন্ট, ব্যবসার কারক, ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু ম্যানেজমেন্ট করে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু রাশির অধিপতি চলে আসবে অশ্লেষা নক্ষত্রে, যেটা বুধের নক্ষত্রে। এইখানটাতে একটা মানে বেরি ধরা সাপ, যেটাকে বোঝাচ্ছে একটা নিজস্ব পার্সোনালিটি, একটা দৃঢ় ভাব, দৃঢ় মনোভাব, এই সমস্ত জিনিস কিন্তু উঠে আসবে। একটা জেদ জিনিসটা বেশি বৃদ্ধি পাবে, যে ব্যবসা ক্ষেত্রে যে নিজের আমার এই মুনাফা না হওয়া পর্যন্ত আমি মাল ছাড়বো না, বা আমার যতক্ষণ এই মুনাফাই লাগবে, তারপরেই মাল দিব, এরকম একটা কিন্তু জেদ চলে আসবে মনের মধ্যে। এবং মঙ্গল এই নক্ষত্র অবস্থান করছে, অতএব এই সময়কালে রাগারাগি, অশান্তি, গণ্ডগোল হওয়ারও আবার সম্ভাবনা থাকছে। কারণ মেষ রাশিতেই কিন্তু এই বুধ অবস্থান করছে, অষ্টমপতি বুধ ষষ্ঠ ঘরে অবস্থান করছে, অর্থাৎ শত্রুদের দিক থেকেও কিন্তু বিশেষ সাবধান। গায়ে পড়ে কারোর সাথে গণ্ডগোল, অশান্তি এই সমস্ত কিছু করা যাবে না। আবার বুধ হচ্ছে কি বাণীর কারক, অতএব বাণীর মুখের ভাষার দিকেও কিন্তু যথেষ্ট ঠিক রেখেই কিন্তু কাজ করতে হবে। কারণ অশ্লেষা নক্ষত্র একটি জেদি প্রকৃতির নক্ষত্র। বুধ হচ্ছে কি যুবরাজ, অশ্লেষা নক্ষত্র বুধের নক্ষত্র। তো বুধ যখন মানে এই অশ্লেষা নক্ষত্রে এমন হয় কি যে একটা বাচ্চা ছেলে, তাকে সে একটা কোনো খেলনা নিয়ে খেলছে, তার কাছ থেকে যদি খেলনাটা কেড়ে নেওয়া যায় তাহলে কী হবে? যুবরাজ তো বাচ্চা, তো সে তো কী করবে? জেদ করবে যে আমার জিনিস আমাকে ফিরিয়ে দাও। তো এরকম কিন্তু এবার মঙ্গল সেনাপতি এই নক্ষত্রে অবস্থান করবে, সে তো মানে রাগারাগি, অশান্তি করে নেবে, এরকম একটা কিন্তু জিনিস তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। অতএব বৃশ্চিক রাশিকে এদিকে কিন্তু যথেষ্ট সাবধান। কাজকর্ম যথেষ্ট ভালো হবে, লাভের যথেষ্ট রাস্তা থাকবে, কিন্তু মাথা গরম করা যাবে না। এটা হচ্ছে মেন সবথেকে, মানে এটাকে আগে তুলে ধরে রাখতে হবে। আবার যখন কৃত্তিকা নক্ষত্র অবস্থান করবে, তখন কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ থাকবে এই বৃশ্চিক রাশির ক্ষেত্রে। কারণ সেই মুহূর্তে আবার সূর্য সপ্তম ঘরে চলে আসবে, কর্মের ঘরের অধিপতি সপ্তম ঘরে চলে আসবে। তো কেন্দ্রের অধিপতি কেন্দ্রে থেকে গেল, রাশির উপর দৃষ্টি দিচ্ছে। রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, মিত্র রাশি। তবে সূর্য হচ্ছে অগ্নিতত্ত্ব, আর ভূমিতত্ত্বতে বসে জলতত্ত্বের উপর দৃষ্টি দিবে। তো ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, অর্থকরীর দিকে সবই ঠিক থাকবে। আবার সাংসারিক জীবনে কিছুটা হলেও ঘাটতি থাকবে এই সময়। তো যাই হোক, সেই সময় বিশেষ আলোচনা করব। কিন্তু বুধের এই যে কৃত্তিকা নক্ষত্র অবস্থান, এই নক্ষত্রে যথেষ্ট ভালো ফল পাবে। কাজকর্ম, আয় ইনকামের একাধিক রাস্তা, এগুলোও তৈরি হবে, সব দিক থেকে ভালো থাকবে। এবং সময়ের মধ্যে কাজ করার প্রবণতা থাকবে। শত্রুরা যথেষ্ট দূরে সরে যাবে। কৃত্তিকা নক্ষত্র যার চিহ্নই হচ্ছে চাকু, ধারালো চাকু, ছুরি, এরকম জিনিসটাকে বোঝাচ্ছে। শত্রু নাশের প্রবল সম্ভাবনা এই সময়, শত্রুরা অনেক দূরে চলে যায়। কারণ জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রেতে কার্তিকের মানে আবির্ভাব হয়েছিল, যার জন্য এই সময়কালে বিশেষ করে ডিসিপ্লিন জিনিসটা উঠে আসবে, মেনটেন জিনিসটা ভালো হবে, ম্যানেজমেন্ট করার ক্ষমতাটা আরও বৃদ্ধি পেয়ে যাবে। এবং এই সময়কালে যদি নিজের কর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি কোনো ঋণের চেষ্টা করা হয়, সেই ঋণের চেষ্টাও পাবে। এদিক থেকে যথেষ্ট উন্নতির যোগ থাকছে এই বৃশ্চিক রাশির। তবে একটা বুধ দিয়ে তো গোটা কুষ্টি বিবেচনা হয় না, তবে বুধের যে পরিবর্তন, এরকমই ফল আশা করা যাচ্ছে। সবার ক্ষেত্রে যে মিলবে সেটাও না, অনেকের হয়তো বুধই খারাপ পড়ে রয়েছে। তো তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই ভালো কোনো লোকের কাছে অবশ্যই পরামর্শ নেবেন। এই সময়কালে কোন উপাচার করবে? এই সময়কালে অবশ্যই হনুমান বজ্রংবাণ, তারপরে হনুমান চল্লিশা, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে। প্রত্যেকদিন পাঠ করবে। প্রতি বুধবার করে গণেশজির আরাধনা করবেন, গণেশজিকে দুর্বার্পণ করবেন, গণেশ দর্শন করবেন, মা ভগবতী মাকে লাল পুষ্প অর্পণ করবেন। 7 বছরের নিচের কন্যাদের বিশেষ করে স্নেহ করবেন, কিছু গিফট কিনে দিবেন, প্রয়োজন পড়লে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন, এতেও যথেষ্ট ভালো হয়। এছাড়া গোমাতার সেবা করবেন, গৌমাতাকে সবুজ জাতীয় খাবার খেতে দিবেন, যথেষ্ট বুধ ভালো হয়। বৃক্ষ রোপণ করবেন, গাছগাছালি লাগাবেন, বা সকালে উঠে গাছে জল দিবেন, এতেও বুধ যথেষ্ট ভালো ফল দেয়। পাখিদের খাবার দিবেন, যথেষ্ট ভালো ফল দেয়। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম বৃশ্চিক রাশি সম্পর্কে।
আপনারা যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে অবশ্যই নিজের ভেবে অ্যাস্ট্রো-এসএম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরপরে বহু ভিডিও বৃশ্চিক রাশির সম্পর্কে আপলোড দেওয়া হবে। আপনারা সবাই ভালো থাকেন এবং এই মে মাসে অনেক পরিবর্তন রয়েছে, বহু পরিবর্তন, অনেকগুলো পরিবর্তন রয়েছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেগুলোও তুলে ধরবো। তো যাই হোক, এরপরে আবার আসবো নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন।